কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। শনিবারই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। কিন্তু শনিবার তিনি পদত্যাগ করলেও এই যে গত এক মাস ধরে 20শে জুন থেকে জান্তার মান্তারে ককরোচ জনতা পার্টির যে বিক্ষোভ অবস্থান চলছিল, এই সময়কালের মধ্যে দুবার তিনি চেয়েছিলেন যে শিক্ষামন্ত্রীর পদ থেকে তিনি পদত্যাগ করবেন, কিন্তু সেই সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেই তাকে পদত্যাগ করতে বারণ করা হয়। প্রথমবার যখন 20শে জুন এই ঘটনা শুরু হয়, যে 21শে জুন এই পরীক্ষা নতুন করে নিয়েছিল সরকার, 3রা মের পরীক্ষা বাতিল করে 21শে জুন নতুন করে পরীক্ষা নেওয়া হয়। প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী সেখানে পরীক্ষা দেন এবং 21শে জুন পরীক্ষার পরে সেই সময় সোনাম ওয়াংচুকের পক্ষ থেকে ককরোচ জনতা পার্টির মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন যে 27 তারিখের মধ্যে এই বিষয়ে ঠিক কি পদক্ষেপ করা হয়েছে, এর আগের পরীক্ষাগুলো কেন বারবার হয়েছিল সে বিষয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন তারা, এবং তার পাশাপাশি এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের কি অবস্থান তা জানার কথা জানতে চেয়েছিলেন সোনাম ওয়াংচুক এবং ককরোচ জনতা পার্টি। তারা সময়সীমা দিয়েছিলেন যে 20 থেকে 27-এর মধ্যে কেন্দ্রীয় সরকার যদি এ বিষয়ে তাদের অবস্থান না জানায়, 28শে জুন থেকে সোনাম ওয়াংচুক অনশন শুরু করবেন। এবং সেই সময় যখন সোনাম ওয়াংচুক এই ঘোষণা করেন, তার পরেই প্রথমবার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন। সেই সময় কেন্দ্রীয় সরকার তাকে বারণ করে। দ্বিতীয়বার 20শে জুলাই সংসদ চলো অভিযান ছিল ককরোচ জনতা পার্টির, যে অভিযানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র যুবরা তারা সেই সংসদ চলো অভিযানে অংশগ্রহণ করে, যাকে কেন্দ্র করে পুলিশ যে বর্বরোচিত লাঠিচার্জ করে তার বিরুদ্ধে গোটা দেশ গর্জে ওঠে। সেই 20শে জুলাইয়ের ঘটনার পরেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আবার পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু সেই সময়ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয় যে না, তিনি পদত্যাগ এখন তাকে করতে হবে না। এ বিষয়ে কি যুক্তি ছিল কেন্দ্রীয় সরকারের? কেন্দ্রীয় সরকারের বক্তব্য ছিল যে পদে থেকেই এ বিষয়ে যা যা করণীয় সেগুলো করতে হবে, এবং সেক্ষেত্রে পালিয়ে গেলে চলবে না। পদ থেকে ইস্তফা দিয়ে দেওয়া মানে পালিয়ে চলে যাওয়া। সেই কারণেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে বারণ করা হয়। কিন্তু কি এমন ঘটে গেল এই 6 দিনের মধ্যে যে 26 তারিখ পদত্যাগ করলেন? এই 20শে জুলাইয়ের পর থেকেই ক্রমশ আরো বাড়ছিল এই ককরোচ জনতা পার্টির পক্ষে সমর্থন। তার পাশাপাশি তাদের সমর্থনকে কাজে লাগিয়ে সেটাকে রাজনৈতিক হাতিয়ার করে বিরোধী ইন্ডিয়া ব্লকের শরিক সাংসদরাও সংসদের অধিবেশনকে উত্তপ্ত করছিলেন। লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান বিক্ষোভ করে কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দল, এবং তারই পরে কেন্দ্রীয় সরকারের কাছে যে গোয়েন্দা তথ্য আসে সেখানেও তারা জানতে পারেন যে ভারত বিরোধী শক্তিগুলিও এই ঘটনার ফলে তারাও আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে। এই সমস্ত দিক বিবেচনা করে এবং ছাত্রদের স্বার্থের কথা মাথায় রেখেই তারা তখন মনে করেন, কেন্দ্রীয় সরকার মনে করেন যে এবার পদত্যাগ করা উচিত, এবং তারপরেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি প্রধানমন্ত্রীকে পদত্যাগপত্র পাঠান। তার পাশাপাশি এক্স হ্যান্ডেলে তিনি একটি চিঠিও লিখেছিলেন দেশের যুব সমাজের উদ্দেশ্যে, এবং সেখানেও তিনি একই কথা বলেছেন যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এবং দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই তিনি এই পদ থেকে ইস্তফা দিচ্ছেন। ফলে বোঝাই যাচ্ছে কেন্দ্রীয় সরকার এ বিষয়ে অনেকগুলি বিষয়কে মাথায় রেখেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গ্রহণ করেছে, এবং তারপরে দ্রৌপদী মুর্মু তার পদত্যাগপত্র গ্রহণ করেন। নতুন শিক্ষামন্ত্রী হিসেবে এসেছেন প্রহ্লাদ যোশী। এমনই সব খবরের আপডেট জানতে হলে চোখ রাখতে হবে কলকাতা টিভির পর্দায়, রাত দিন 7 দিন।